বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মন্তব্য করেছেন যে সরকারি দল সংস্কারের শপথ না নিয়ে জুলাই চেতনাকে উপেক্ষা ও অবজ্ঞা করছে। মঙ্গলবার দুপুরে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ অবস্থান জন আকাঙ্ক্ষার বিপরীত এবং সংস্কারের প্রশ্নে সরকারি দলের অনীহা স্পষ্ট করছে। তিনি বলেন, ২০২৬ সালের এই নির্বাচন মূলত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিক ফল। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং গণভোটে অংশ নিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো রাজনৈতিক দল হিসেবে তাদের দায়িত্ব। সেই বিবেচনায় জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান দেখিয়ে তারা সংসদ সদস্য ও সংস্কার দুই ধরনের শপথ নিতেই প্রস্তুত ছিলেন। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদ সচিবালয়ের দাওয়াতনামায় দুটি শপথের কথা উল্লেখ থাকলেও সরকারি দল কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, সংস্কারের শপথ নেয়নি। তিনি বলেন, তারা চাইলে গ্রহণযোগ্য যে কোনো কর্তৃপক্ষের কাছে সংস্কারের শপথ নিতে পারেন, এতে তাদের আপত্তি নেই। তবে জুলাইকে সম্মান ও স্বীকৃতি না দিলে এই সংসদ গৌরবের আসনে বসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতি আশা করেছিল উৎসব মুখর পরিবেশে দেওয়া ভোটের সঠিক প্রতিফলন ফলাফলে দেখা যাবে। যদিও বিভিন্ন স্থানে কিছু অনিয়মের অভিযোগ রয়েছে, তবুও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা সংসদে অংশ নিয়েছেন। তিনি আরও জানান, তাদের দল সরকার গঠন করলে বা কোনো সদস্য মন্ত্রী হলে সরকারি ফ্লট সুবিধা নেবেন না এবং ট্যাক্স মুক্ত গাড়ি ব্যবহার করবেন না। এই সিদ্ধান্তে তারা অটল থাকবেন। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগ দেওয়া অনৈতিক এবং এতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি ও পরিকল্পিতভাবে আসন বণ্টনের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।